স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কইতেছিলাম যে এই মাসের বেতন নাকি আমার অগ্রিম দেওয়া যায়। আসলে আমার বউটা প্রেগনেন্ট, 9 মাস চলতেছে, ওর তো ডেলিভারি হইব, আর সাথে যদি একটু ছুটি দিতেন কয়দিনের। আপন, তোকে অনেকবার বলছি, আবারও বলতেছি, এটা একটা অফিস, আর অফিসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেগুলো সবারই মানতে হয়। আমার অফিসের প্রত্যেকটা স্টাফের বেতন প্রতি মাসের 10 তারিখে হয়, সেটার আগেও না পরেও না, তোরও তাই হবে। এসে আমাকে বললেই হয়ে যাবে না যে আমার ওয়াইফ প্রেগন্যান্ট, তার চিকিৎসার জন্য আমার টাকা লাগবে, স্যার আমাকে অ্যাডভান্স দেন। নো। আর কি, হ্যাঁ, নিজের ওয়াইফকে এখানে কেন নিয়ে আসছিস? ও আচ্ছা, সিম্প্যাথি গেইন করছিস, কোনো লাভ নাই, আমি তো বলছি। আর নেক্সট টাইম এরকম কোনো কথা আমাকে বলার আগে চিন্তা করে দেখবি যে এইটার জন্য তোর কিন্তু চাকরিও চলে যেতে পারে। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার আপন, তোমার না আজকে গ্রামে যাওয়ার কথা, তুমি এখানে কি করতেছো? আর তোমার ওয়াইফ এখানে কেন এই অবস্থায়? ম্যাডাম, স্যারে কইলাম এই মাসের বেতনটা যদি একটু অগ্রিম দিতেন আর একটু ছুটি দিতেন। স্যার তো বেতন তো দিলই না, লগে ছুটিও দেয় না। কি বলতেছো? আর তোমার ওয়াইফকে কেন এখানে নিয়ে আসছো? তোমার ওয়াইফকে দেখতে পাচ্ছ ওর কি অবস্থা? হ্যাঁ, ওর যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে, ওর তো এখন বাসায় থাকার কথা বা হসপিটালে থাকার কথা, রেস্টে থাকার কথা, আর তুমি ওকে এখানে নিয়ে আসছো। মেম সাহেব, আপনি ওনারে